ঘটনাটা কি হয়েছিল? আজকে আপনারা সবাই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকারজলা মন্ডলের অন্তর্গত যে জম্পুজলা বাজার, এই জম্পুজলা বাজারে আমাদের পার্টি অফিস, মন্ডল অফিস উদ্বোধন ছিল। সেখানে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আমাদের রাজ্যের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যজি উপস্থিত থাকার কথা ছিল। তখনই হঠাৎ করে আমাদের লোকজন যখন ওই সভাতে যাওয়ার সময় বিভিন্ন যারা সমাজদ্রোহী তারা আমাদের কার্যকর্তাদের উপর হামলা করেন, আক্রমণ করেন এবং তাদেরকে মারার উদ্দেশ্যে ওনারা, আপনারা দেখেছেন হয়তো বা, বৃদ্ধ মহিলা থেকে ধরে সবাইকে কাউকে রেহাই করেনি। তারা দাও কোদাল দিয়ে, এইভাবে বিভিন্ন অস্ত্র দিয়ে তারা আমাদের কার্যকর্তাদের উপর হামলা করেন। তো সেটা অবশ্যই আমাদের নজরে এসেছেন এবং আমি নিজেও ওইখানে গিয়ে আমাকেও প্রায় 1 ঘন্টা নাগাদ তারা রাস্তার মধ্যে দাঁড় করিয়েছিল, বিভিন্নভাবে গাড়ি টাড়ি বন্ধ রেখে, এবং প্রায় ওইখানে প্রায় 50 থেকে 60-70 জন লোক ওইখানে আমাদেরকে পথ অবরোধ করেন। তারপরেও পুলিশ প্রশাসন ওইখানে থাকার কারণে তারা আমাদেরকে আমাদের জনসভাকে তারা স্তব্ধ করতে পারেনি। আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওইখানে অংশগ্রহণ করেন। আমাদের অনুষ্ঠান সাফল্য হয়েছেন, কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয়, যারা এই সমাজদ্রোহী তারা কাউকে রেহাই করেনি। আমাদের বৃদ্ধ বয়স্ক মহিলা যারা আমাদের পার্টির সমর্থক, ওনাদের উপরে ওনারা নির্লজ্জভাবে ওনারা হামলা করেন, যারা মায়ের সমান ওনাদের পর্যন্ত রেহাই করেনি। তো আমি এটা তীব্র নিন্দা জানাই এবং অবশ্যই এটা পুলিশ প্রশাসন অ্যাকশন নেওয়া হবে এবং কঠোর থেকে কঠোর অ্যাকশন নেওয়া হবে। যে বৃদ্ধ মহিলাদের উপর আক্রমণ করেছেন তারা কেউই রেহাই পাবে না। তো আমি এই কথায় অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে এত সুন্দর কার্যক্রম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষ যেভাবে কর্তৃত্ব হয়ে যেভাবে আমাদের মিলনের স্থল সেটাকে স্তব্ধ করার জন্য বা কোন একটা জাতিগত দাঙ্গা লাগানোর জন্য একটা শ্রেণী সেটাকে চেষ্টা করে যাচ্ছে। তো আমি অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়গুলো আমরা রিপোর্ট করব এবং আমাদের পার্টিগত আমাদের প্রদেশ সভাপতিকে সেটা অবশ্যই রিপোর্ট করা হবে এবং যেই এই কাজের সাথে যুক্ত তারা কেউই রেহাই পাবে না। তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার তাদেরকে করা হবে। আহত কয়জন? প্রায় আমি এখন দেখতে পেয়েছি প্রায় 5 জন। এর মধ্যে যে বৃদ্ধ মহিলা, আমার মায়ের সমান, মায়ের চেয়েও বেশি বয়স হবে, তাকে যেভাবে আক্রমণ করেছেন এটা অত্যন্ত নির্লজ্জ ব্যাপার। যারা আক্রমণ করেছেন অবশ্যই ওনাদেরও মা বাড়িতে আছেন। তো এরকম ভাবে মায়েদের উপর আক্রমণ করা যায় কোনো সন্তান বা সমাজের সুস্থ সমাজে কোনোভাবে এটা গ্রহণ করে নেবে না।